নমস্কার, সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এবছরে আজকেই প্রথম, এবছর তো বাড়িতে কুমড়ো ফুল হয়নি, তো বাগান থেকে তোলার আর কোনো অপশান নেই। আর যেখান থেকে নিয়ে এসেছিলাম গত বছর সেখানেও হয়নি, তো বাজার থেকে নিয়ে এসছে। তো আজকে কুমড়ো ফুলের একটা স্পেশাল রেসিপি থাকবে, কুমড়ো ফুলের ভর্তা, আর সঙ্গে মাছের রেসিপি তো থাকবেই। তো সেগুলো রান্নাঘরে গিয়ে দেখাচ্ছি, প্লিজ সবাই সাথে থাকুন। আশা করছি পর্বটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি একটু ফলো করে দেবেন। এখন যাব রান্নাঘরে, দুই ভাই বোনের ঘরে আছে, আর আয়ুষ একটু পরে বেরোবে, পরীক্ষা চলছে। তো প্লিজ সাথে থাকুন। এখানে বসে বসে হাসি হচ্ছে। আয়ুষের বাবা আয়ুষকে পড়তে দিয়ে গিয়েছিল বাজারে, তো বাজার থেকে কি এনেছে, কুমড়োর ফুলটা তো আলাদা ক্যারি ব্যাগে করে এনেছিল, নষ্ট হয়ে যাবার ভয়ে। আর চিচিঙ্গের দেখতে পাচ্ছি, দুটো চিচিঙ্গে এসছে। এই কচি চিচিঙ্গে কিন্তু মাছ দিয়ে ঝোল খেতে খুব ভালো লাগে। আর এসছে এবছরের প্রথম ভেন্ডি, আমাদের ভেন্ডি গাছ এখন। আর এসছে এটা কি হচ্ছে, মাছ। কি মাছ এসছে সেটাই দেখার। কি ব্যাপার, এসে দিদির কোলে বসে পড়লে? কি মাছ এটা? বাটা মাছ। ঠান্ডা মাছগুলো মনে হয় জ্যান্ত ছিল, কেউ লাফাচ্ছিল, কেউ কেউ মারাজ। চিংড়ি, বাটা মাছ আর চিংড়ি মাছ কেটে নেবো। বড়ি দেবে? মা মাছ কেটে আর মাছ ধুতে গেছে, আর এর মধ্যে আমি কুমড়োর ফুলগুলো বেছে নেব। কুমড়োর ফুলের ভর্তা কেমন হয় আমার কখনো খাওয়া হয়নি, তো মা আজ বানাবে বলছে, দেখা যাক কেমন বাবা হয়। বিরাট টেস্ট, আমরা খেয়েছিলাম। খুব ভালো লাগে। কি কি কোনো কি আচ্ছা, শিলপাটায় বাটতে হয় নাকি? দেখ কিভাবে করছে, বিশাল টেস্ট। তো দেখা যাক। চিংড়ি দিয়ে বাড়লে যা স্বাদ হয় না। চিংড়ি তো এনেছে, দেখা যাক ওই দিয়ে হয়তো বাটবে। আর আমি আজকে একটা রান্না করব আলাদা রকম। কিন্তু ফুলগুলো কম আছে, ফুল যদি বেশ হয় একটা সবজিতে খাওয়া যাবে। বাহ। মা তাহলে এটা করবে, আর বাপির জন্য একটা রান্না হবে। এমনি কুমড়ো ফুলের একটা টেস্ট আছে না। কুমড়ো ফুলের একটা আলাদাই স্বাদ। কুমড়ো ফুলের বড়া তো অমৃতর মতো লাগে একদম যেন। আমার আগে বিরাট বড়া খেতাম বাড়িতে। বাড়িতে যদি কুমড়ো ফুলের গাছ থাকে, একটা বড় মতো গাছ হলে আর কুমড়ো ফুল কিনে খাওয়া লাগে না, কি সুন্দর হয়। কিন্তু হয়নি তো, গাছ লাগিয়েছিলে কুমড়ো গাছের দানাটা না? এবছরে লাগানো হয়নি, আর বছর লাগিয়েছিলাম, হয়নি। তো ওই ওই মাঠ ওই দিদারা চাষ করে, ওখান থেকে নিয়ে আসি। তো দিদাদের এবছর হয়নি। এইটুকুই ফেলার কুমড়ো ফুলের, আর এগুলো সবটা নেওয়া যায়। এইটুকু শুধু বিরাট ভালো। এই হলুদ অংশটা ফেলে দিতে হয়। চচ্চড়ি খেলেও হেভি লাগে। কুমড়ো ফুলের বড়া আমি খেয়েছি, কিন্তু চচ্চড়ি কোনোদিন খাওয়া হয়নি। আজকের ভাতে খেয়ে দেখো, ভাতে খেয়ে দেখা যাক কেমন হয়। সিদ্ধ সিদ্ধ সেদ্ধ করে নিতে হয়। কিভাবে করবো কি আমি ভুলে গিয়েছি। মাছ কেটে ধুয়ে চাল ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন উনুনটা জ্বালিয়ে দেব, ভাত বসিয়ে দেব। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, ভাত বসিয়ে দেব। এত এত ভালো কপাল সবার হয় না। ওরে বাবা, নোড়া শিল একসঙ্গে নিয়ে চলে আসতেছে। কোথায় রাখি? ওইখানেই তো রাখার কথা ছিল। এবার এটা কি, সজনের ডাঁটা আলু দিয়ে বাটা মাছের ঝোল করব, আর কুমড়োর ফুল বাটা করব। আগের দিনকার সেই বড় সিলভার কাপের কপিস মাছ আছে, ওটা আমাদের জন্য। আয়ুষের বাবা ওটা আর খাবে না, বাসি হয়ে গেছে, তো ওটা আমাদের জন্য কচু দিয়ে একটু ঝোল করব। বড় মাছ আমি খাই না, কিন্তু আর সেই রাতে আমার প্রথম দিয়েছিলে, ওই এক পিস খেলাম, আর খাই না তো। তুমি আজকে খেতে চাও কি? না, সজনের তরকারিতে এক পিস দেবো। না না, আমি ওই ছোট্ট মাছ খাবো। মাছ খাবে? আমার মনে হচ্ছে বড় মাছের সমস্যা হচ্ছে, তেল চর্বি। হতে পারে।
মাছগুলো দেখে আমার একটা ওপার বাংলা রেসিপির কথা মনে পড়েছে, কিন্তু সেটা একবার ট্রাই করলে হয়। করো। মাছের ভর্তা ওপার বাংলায় খুব বিখ্যাত একটা রেসিপি, বিশেষ করে ইলিশ মাছের লেজ ভর্তা বানানো হয়। তা ওটা নেই, এটা হচ্ছে মিষ্টি জলের ইলিশ মাছ। হ্যাঁ, মিষ্টি জলের ইলিশ মাছের ভর্তা হবে আজকে, বেশি করে শুকনো ওটা লঙ্কা আমার দিয়ে। বিরাট পছন্দ। ভীষণ পছন্দের, গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে। তো সেই ভর্তাটা আজকে বানাবো, দেখতে থাকুন। দুরকম ভর্তার রেসিপি আজকে থাকছে, কোনো অসুবিধা নেই আমার। অসাধারণ স্বাদে দুরকম ভর্তা। তাহলে আজকের মাকে বানিয়ে খাওয়াবে নতুন রেসিপি। বানানো হোক, আমাকে তো সব আমি ওর কুমড়ো ফুল ভর্তা খাওয়াবো আর আমি আমাকে ওপার বাংলার বিখ্যাত রেসিপি। চলুক, ওপার বাংলায় ভর্তা অসাধারণ, অতুলনীয় হয় একেবারে। ঠিক আছে। ওপার বাংলায় গিয়ে তো খাওয়ার সুযোগ সুবিধা হয়নি যদিও। ওপার বাংলার মানুষ প্রচুর আছে, এপার বাংলায় কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ওটাই, তাদের কাছ থেকেই শেখা। তাদের কাছ থেকেই শেখা। আমি খেতে পারবো না, আমি দেখবো। কেন তোমারটা মানে শুকনো লঙ্কা না দিয়ে আর হলো না গো, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তোমরা খাও, আমি একটু দেখি। ওপার মানে ওইদিকে কেমন বেশ এরকম একটা বাটি টাইপের পাওয়া যায়, ওর মধ্যে এরকম নোড়া টাইপের থাকে, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভর্তা করে, কি সুন্দর। ওতে এখানে পাওয়া যায় না, অনেকটা হামানদিস্তার মতো, তবে গোল। এক একটা দেশে এক একটা চল। আমি কিন্তু কথায় কথায় সজনের ডাঁটা সব কেটে নিচ্ছি। সবগুলো কেটে নাও, না তো শুকিয়ে যায় বড়। এই আমাদের ডাঁটাগুলো হলে এরমই হবে, দেখে এত বড় হবে না, এটা একেবারে সেই ছোট ছোট। ছোট ছোট এরকম বড় বড় ডাঁটা হচ্ছে। এ হবে। এই ডাঁটা আজ বাজারে প্রচুর খুঁজেছি, সব কোন ডাঁটা বলে তো পাড়ার যেসব গাছ হয় না মোটা মোটা, সেই সব থেকে বিক্রি হচ্ছে। পোক্ত হয়ে যাচ্ছে তো আস্তে হ্যাঁ, সে 4 চালা করে খেতে হবে, পয়লা বৈশাখের জন্য সব রেখেছে। পয়লা বৈশাখে একটা তিতো, একটা মিষ্টি, একটা ঝাল, একটা টক। তারপরে কি একজনের কাছে একটু সরু পেয়েছে, নিয়ে এসেছে। একটা কি সুন্দর পাতলা পাতলা মাল পাওয়া যায় না, ওইটা আর আসে না। আয়ুষ তো যাবে স্কুলে, এবার 4টে আলু ভাতের মধ্যে দিয়ে দেবো। এটা প্রিয়াঙ্কার স্পেশাল ভর্তার জন্য। আমি জিরে আর মরিচটা বেটে নেব, মানে শিলপাটায়। মরিচ না, না শুধু জিরে, শুধু জিরে, বাপির তরকারি তো। জিরে বেটে নেব। আর আয়ুষকে নিয়ে বাপি যাবে এখন স্কুলে, তো আর ক্যামেরাম্যান যেহেতু থাকবে না, ওই জন্য অফ ক্যামেরায় বাটতে হবে। না তুমি বাটো, বলে দিচ্ছি, বেটে নি বাটটা তখন। এই তো মশলার ডাব্বা। আমাকে আমার তরকারি কিছু দেবে না, শুধু জিরে। শুধু জিরে বাটা। কাঁচা লঙ্কাটা গোটা দেওয়া থাকবে, পারলে যদি খায় তাহলে একটু চিপে নেবে। জিরে বেশ বেশ বেশ। খরচা হচ্ছে। 11টা বেজে গেছে। 10টার দিকে ঢুকিয়ে দেয়। 10টার দিকে কেন ঢোকাবে? 11টার দিকে ঢুকিয়ে দেয়। 11টা বাজতে 5 মিনিট আগে ঢোকায়। আয়ুষ একেবারে রেডি তুমি? হ্যাঁ, ভালোভাবে লিখবি, লিখে একবার রিডিং দিয়ে পড়ে নিবি ভালো করে। হ্যাঁ, সব কটা বানান ভুল করবি না। লেখার পরে একবার চেক করে নেবে যে বানান ভুল হয়েছে কিনা। বাটা মাছগুলো ভেজে নেব। 6 পিস রান্না করব আর 7 পিস রেখে দেবো। আমাদের লবণ হলুদ মিশিয়ে মাছগুলো ভেজে নেব। নামে বাটা আর শুধু কাঁটা। নামে বাটা শুধু কাঁটা। খুব কাঁটা, আমি একটু খাইনি। আমাদের সরষের তেল আনছো না? আবার তেল। আবার কড়াই তেল গরম হোক, আমি মাছগুলো মাখাতে থাকি। মানুষ কড়াই কিন্তু সাদা। মাছগুলো ভাজা হয়েছে, প্লেটে তুলে নেব। 6টা মাছ দিচ্ছিলাম, আর 7টা রাখছিলাম, বলে না 7টা দাও, 6টা রেখে দাও। তা কালো জিরে, আলুটা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, বলতে
সজনের ডাঁটাটা দিয়ে দেবো, আলুটা ভেজে নিয়েছি। আমি বলছি সবজিটা ভেজে নিয়েছি, জল দিয়ে দেবো। চেরা কাঁচা লঙ্কা আর জিরে বাটা দিয়ে আর একটু ঢাকা দেবো। সজনের ডাঁটা আলু দিয়ে পাতলা ঝোল। এবারে মাছগুলো দিয়ে দেবো। বাটা মাছ সজনের ডাঁটা আলু দিয়ে পাতলা ঝোল হয়ে গেছে, গামলিতে ঢেলে নেব। কড়াইতে তেল দিয়ে দেবো। নতুন রেসিপি। কালো জিরে, শুকনো লঙ্কা নাকি, রসুন, লঙ্কা। এটা শুকনো লঙ্কা দিলে ভালো হয়, তো আইসে বাবা যেহেতু একটু খাবে তাই জন্য কাঁচা লঙ্কা দিয়ে বানাচ্ছি। চিংড়িটা দিয়ে দেবো। কুমড়োর ফুলটা দিয়ে দেবো। দেখে আচ্ছা ছাগলগুলো এবারে নিয়ে আসতে হবে, রোদ লাগছে, আমাদেরই রোদ লাগছে, তা ওদের আর লাগছে না। কুমড়োর ফুল তা নিয়ে এসো। হ্যাঁ, কুমড়োর ফুলগুলো কি করলি? কুমড়োর ফুল ওই তো কড়াই। কুমড়োর ফুল নেই। বাবা তোমার দেখে ডাকছে। কাঠ পেয়েছো? বালতি দেখে আবার দৌড়ে আসছে। এটা রেডি হয়ে গেছে, সেদ্ধ হয়ে, এবার তুলে নেব। অল্প একটু নুন দিয়ে দেবো, একদম তো কমে গেছে কুমড়োর ফুল, যেটুকু হয়েছে ওই একটু একটু করে সবাই খাওয়া হবে। এবারেই ভর্তার আসল কাজ, এবারে শিলপাটায় এটাকে ভালোভাবে বাটা হবে। আর আমি এদিকে মাছটা ভেজে নেব লবণ হলুদ দিয়ে। মাছগুলো ভেজে নেব। 6 পিস মাছ রেখেছিলাম, 4 পিস ভর্তা করবো আর 2 পিস 2 ভাই বোনই খাবে পেটির মাছ। মাছটা একটু কড়া করে ভাজতে হবে। ভালোভাবে শিলপাটায় মিহি করে বেটে নিয়েছি। আমি কোনোদিন এরকম ভাবে বাটিনি, তো আমার তো অসুবিধা হচ্ছিল ভাজা জিনিস বাটতে। তো তা হয়েছে, আমার কাছে দিলি না কেন, বললি না কেন? হয়ে গেছে ও মোটামুটি। শিখলো আর কি। তুলে নেবো এবার। এটা কি সর্ষের তেল দিতে হবে কাঁচা? দিলে ভালো হয়। না থাক, কাঁচা তেল দিয়ে লাভ নেই, বাবু খেতে পারবে না। মাছ ভাজাগুলো দেখ টেস্টি দেখাচ্ছে না এখন থেকে? এখন থেকেই তুলে নিয়ে হ্যাঁ তুলে নাও। শুকনো লঙ্কা, লঙ্কা ভাজাগুলো তুলে নেব।
লঙ্কা ভাজাটা নুন মিশিয়ে রেখে দেবো, তাহলে আর নরম হবে না। গোটা রসুন আর চেরা কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, একটু লবণ দিয়ে দেবো, পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এক চিমটি হলুদ গুঁড়ো দিয়েছি, পেঁয়াজ ভাজার কালারটা ভালো আসবে। মশলাটা রেডি হয়ে গেছে, প্লেটে তুলে নেবো। আর ভর্তাটা ঘরে গিয়ে করবো, এখানে প্রচন্ড রোদ আর গরম, আর সহ্য হচ্ছে না। প্রিয়াঙ্কা ভাত বাড়ছে আর আমি মাছগুলো কাঁটা ছাড়িয়ে নিচ্ছি। আর তেল পেটি তো আয়ুষ খায় না। চারটে। ভর্তাটা দারুণ ওটা করে কাঁচা লঙ্কা দিয়েই বানানো তো। ওটা খাবে না? ভর্তাটা আমি মাখবো ভাবছিলাম, তারপর বলি না মায়ের হাতের মতো টেস্ট আমার হাতে আসবে না, মাই মাখুক। তো মা মাখছে। মায়ের হাতের মতো টেস্ট আসবে না কে বলেছে? আর যা সুন্দর একটা গন্ধ এসছে না, মায়ের হাতের মতো অত ভালো। আয়ুষের আলুর খোসাগুলো দেবো। যা একটা সুন্দর আয়ুষ গন্ধ আলুর বেরোচ্ছে, খোসা খিদে পছন্দ পেয়ে করে। গেছে এখন থেকে। আলুর খোসা খায়। খাওয়া না খাওয়া না। এটা আমার এটা ঠিক আছে দি না এখন খাবে না। প্লিজ। কি বলছে, শুধু এটা দেখাবো? ওইটাতে খাওয়া যাবে না। লাইট জ্বলছে কেন? দিয়েছে নে, টেস্ট করবি না? কোনোটাই খাবে না, ও শুধু ওই গোলাটা খাবে। আচ্ছা ওর একটুখানি দেবো, হাফ তুলে নেবো। আমি এটা নিয়ে নাও, বাবিকে দাও। ওইটা আমি খাওয়া বলছো? দাও অল্প একটু। তাই বলে এক কোয়া শুধু মিশিয়ে খেও না, প্রথমে একটু ঝোল তরকারি দিয়ে খাও। অনেকদিন পর 4 জনে আবার বললাম, তাই তো? এটা রাতের জন্য কিন্তু আমার একটু খাওয়ার আলাদা এখন। না, ওটা খাওয়ার জন্য। আর সবার সঙ্গে আমি আর খাওয়া দাওয়া মিশতে পারছি না। আস্তে আস্তে হবে। পাচ্ছো আস্তে আস্তে পেরে যাও। শুকনো লঙ্কা শুকনো লঙ্কা নেবো, জ্যান্ত বাটা মাছ জ্যান্ত বাটা। বাজারে গিয়েছিলাম সকালবেলা, হুম, আর ব্যবসায়ী মাছ এরকমই ঢেলেছে। বাটা মাছ এইভাবে আমি কোনোদিন জ্যান্ত দেখতে পাইনি। সকালবেলা ছিলাম বলে। ব্যবসায়ী ঢেলে যা তুমি নিয়ে এসছো, লাফাচ্ছিল। বাচ্চারা একদম জ্যান্ত করতে গেছে। খেয়ে দেখো পড়েছে। বাবু তাহলে কুমড়ো চিংড়ির ভর্তা নেবে না? এটা মিস করলে। এটা মিশিয়ে নাও বাবা, একটু মিশিয়ে নাও। ভালো হয় কুমড়ো ফুলের ভর্তা। হুম, ও মা দারুণ লেগেছে একদম হুম? ভর্তাটা, সেই একদম আমরা এর আগে বানিয়ে খেয়েছি। ওই জন্য খালি বলছে যে হেভি হবে আমি বুঝতে পারছিলাম না ব্যাপারটা। বাবি এটা আফসোস তো করছিল না। ভেজিটেবলের মতো, তুই আবার খেলি না ভাত দিয়ে। আগের বার কিন্তু ভালো খেয়েছি, এবার এই মাছগুলোটা না করলে ঠিক হতো আজকে এই ভর্তাটা। সবটাই অল্প অল্প। 2 রকম না? হুম, আমি এই দুটো ছেড়ে আর ওটায় যাবো কিনা সন্দেহ আছে। এত ভালো লেগেছে সত্যিকার, এত ভালো হয় কুমড়োর ফুল ভর্তা। ফুলের একটা টেস্ট আছে না? ফুলের একটা আর কালো জিরেটা দেওয়া,
চিংড়ি মাছটা সবচেয়ে বেশি। কালো জিরে বসিয়ে বেটে দিলে লাউ পাতার ভর্তা খাওয়া কতটা হবে। চিংড়ি দেবো? অনেকটা চিংড়ি লেতে দেবো। চিংড়ি এই এখন তো লাউ শাক ওঠার সময়, লাউ শাক উঠছে, ওঠে তো। একজন নিয়ে আসছে। লাউ লাউ পাতা ভর্তা খাওয়াতে বেশি সেই লাগে, হ্যাঁ, একবার খেয়েছি। দারুণ লাগছে। কুমড়ো ফুলটা মাথার থেকে সেন্ট বেরোচ্ছে। ডাঁটাগুলো বিশাল টেস্ট লাগছে। কারোর বাড়ির ডাটা মনে হয়। সকালে গেলে বাড়ির জিনিসটা পাওয়া যায় বেশি বাসি। খাও খাও কুমড়ো ফুল খাও, আচ্ছা, কিচ্ছু হবে না। শুকনো লঙ্কা ডলে একদম সাথে মাখিয়ে সরব। সত্যি কুমড়োর ফুল নাকি এত ভালো হয় চিংড়ি দিয়ে বাটা। তুমি খাচ্ছ কোনটা? জ্যান্ত বাবু বাটা মাছের টেস্ট ঝোলও বলো, ভালো কোনটা লাগে। টেস্ট ভালো বলুক, বাবুটা একটু দাও। এক গাল খেয়ে দেবো, এক গাল। তোমার টেস্ট ভালো না ওইটা টেস্ট ভালো? আলু আলু দিয়ে মাছ মেশানো আছে না, ওটাই টেস্টটা বলবেই। দেখি আইসটা মেশে ঝাল লেগেছে, কোনটা খেয়ে ঝাল লাগলো? কুমড়োর ফুল। বিশাল ঝাল। চিংড়ি জলে আরো ভালো লাগবে। চিংড়ি মাছ এটা দেওয়া আছে সেই না কেন? বদমাইশ। ডাঁটা দিয়ে দারুণ ঝোল হয়েছিল। দারুণ। জিরেবেটা ঝোল গরমের দুপুরে আর কি। কেউ কারোর কাছে হার মানবে না। না কাটায় কাটায় একদম। আমারটাও দারুণ লেগেছে। তোমার জন্য ঝোলের তরকারি, তোমাদের জন্য ভাত গরম সেদ্ধ। গরম ভাত সাথে এরকম ঝাল ঝাল ধোঁয়া ধোঁয়া ভর্তা, একদম চোখ মুখ ধোঁয়া খেয়েছে, খেয়ে ঝালটা কান থেকে ধোঁয়া বেরোচ্ছে। তো এত স্বাদ হয়েছে কি বলবো। ঝাল ঝাল হলে ঝাল লাগলেও খেতে ভালো লাগে না। ঝাল লাগলেও খেতে ভালো লাগে। গরমে আরো ঝালটা বেশি বোঝা যায় যদিও, কিন্তু তাও। এখন আমি তো আর ঝোল তরকারি পর্যন্ত যাবো না, আয়ুষ কি করবে জানি না। প্রিয়াঙ্কা হয়তো যেতে পারে একটুখানি, তাও জানি না। এই পর্যন্ত খাওয়া দাওয়া, দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার। এটা নমস্কার।